চলে এসেছে বাড়িতে, কি গিফট নিয়ে এসে তোমরা দেখো। তো চলো, হ্যাপি ভ্যালেন্টাইন। থ্যাংক ইউ। এটা বড় গিফট আছে, এটা কই দেখো তোমার গিফট দেখো, এই দেখো এসে এটা আমার বলে দিই ছিঁড়ে ফেলেছে। তো চলো, বাবা চলে এসেছে বাড়িতে, কি গিফট নিয়ে এসে তোমরা দেখো। তো চলো, হ্যাপি ভ্যালেন্টাইন। থ্যাংক ইউ। এটা বড় গিফট আছে, এটা কই দেখো তোমার গিফট দেখো, এই দেখো এসে এটা আমার বলে দিই ছিঁড়ে ফেলেছে। তো এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি। তো এখানে রান্না হচ্ছে, দুই দিকে দুটো কড়াইতে চাপিয়ে দিয়েছি। আজকে রান্না করছি, দেখো কি রান্না করছি। এখানে করছি সজনের ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল। সজনের ডাঁটা খেতে খুব ভালোবাসি আমি, আমার বর দুজনেই। তো যে এখনো খেতে শেখেনি, আসলে ছোট তো, ওকে বলি বাবা চিবিয়ে দেয়, খুব ভালো লাগে খেতে, ও খায় না। হয়ে গেছে, আর একটুখানি জাস্ট ফুটে যাবে। কালারটা দেখো সেই হয়েছে। 3টে শুকনো লঙ্কা দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে করছি বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারি আগের সপ্তাহে খাওয়া হয়নি, সেই জন্য এই সপ্তাহে নিয়ে এসেছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। তো এখন বাজে 9:30, এই রান্নাবান্না কমপ্লিট হলো। তো রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, কি রান্না করছি দেখতেই তো পেলে। আর আজকে তো হচ্ছে তোমার ভ্যালেন্টাইন্স ডে, আবার সরস্বতী পুজো, দুটো একই দিনে পড়েছে। তো সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে আর হচ্ছে হ্যাপি সরস্বতী পুজো। সবাই খুব আনন্দ করো, মজা করো। সরস্বতী পুজো মানে তো বাঙালিদের কাছে একটা আলাদাই মানে মজা, সত্যি কথা বলতে। হলুদ শাড়ি পরে সব বেরো আর হেভি মজা হয়। স্কুলে অঞ্জলি দিতাম আর কি। তো আমরা প্রাইমারি স্কুলে অঞ্জলি দিতাম, মানে যে স্কুলে পড়তাম, বড় হয়ে গিয়েও তখনও, মানে যখন মনে হয় কলেজে পড়ি তখনও সেই প্রাইমারি স্কুলেই আমরা অঞ্জলি দিতাম, বাড়ির সবাই মিলে আর কি। তো এরকম মানে গার্লস স্কুলে পড়েছি, তারপরে কলেজে পড়েছি, ওগুলোতে যাইনি অঞ্জলি দিতে, সেই প্রাইমারি স্কুলেই যেতাম। তো হেভি মজা হতো। যাই হোক, আর হচ্ছে এখানে তো নন বেঙ্গলি স্কুলে হচ্ছে তোমার সরস্বতী পুজো কোনো কোনো স্কুলে হয়, কোনো কোনো স্কুলে হয় না। তো তোদের স্কুলে হবে কিনা জানি না, কারণ আজকে তো বসন্ত পঞ্চমী হিন্দিতে, তো সেই কারণে যেহেতু সরস্বতী পুজো তো সেইটাই। আর হচ্ছে সেই জন্য আজকে ইয়েলো ফুড নিয়ে যেতে বলেছে আর ইয়েলো টয় নিয়ে যেতে বলেছে। তো ইয়েলো টয় পাঠিয়েছি, আর ফুড বলতে ওই ব্যানানা নিয়ে আসতে বলেছিলাম। ঠান্ডা তো একটু কম আছে, ব্যানানা দিয়েছি আর কটা স্টার পাপড় দিয়েছি, ওটাও হলুদ, আর ব্যানানা তো হলুদই হয়, তো সেই জন্য ওই দুটো দিয়েছি। আর পরোটা করেছিলাম, পরোটা আর কালকে পালং শাকের তরকারি করেছিলাম, ওটা ভালো করে ফুটিয়ে দিয়ে পালং শাক দিয়ে পরোটা দিয়ে দিয়েছি। আর আমরাও সকালে চা দিয়ে পরোটা দিয়ে খেয়েছি, 3 জনের জন্য যে 3টে পরোটা করেছি, বেশি করিনি। অন্যদিন বেশি থাকলে পরে আমি খেয়ে নিই, আর ও তো যাওয়ার সময় কটা ভাত খেয়ে যাই। ও চা দিয়ে খেয়েছে একটা পরোটা, আমি একটা খেয়েছি, তো ওকে একটা দিয়েছি। আর হচ্ছে আমিও কটা ওই মাছের ঝোল, মাছ বেশি করে দিয়েছি 2 পিস। তো সকালবেলা মাছের ঝোল দিয়ে কটা ভাত খেয়ে নেবো। সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল বেশ ভালো লাগে। সজনে ডাঁটাটা দুজনেরই আমাদের খুব প্রিয়। ওইদিনকে সজনে ডাঁটা আলু পোস্ত করেছিলাম, এত ভালো হয়েছিল। তো যাই হোক, আর এই যে কিচেন পরিষ্কার করলাম, আর বাসন এখনো আছে, বাসনগুলো মাজবো। তোদের বাবা ওদিকে টিভি দেখছে, আর ও জলের বোতলগুলো ভরেছে, আর কটা বাকি ছিল আমি ভরে নিলাম। তো চলো দেখি বাসনগুলো মাজি, সাথে থাকো, পুরো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থেকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই যে কিচেন ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, ভালো করে গ্যাসের ওভেন টোভেন দেয়াল সব ভালো করে মুছে নিয়েছি। তো আর এই যে এখানে তোমার এই যে ভাত, আর এই হচ্ছে মাছের ঝোল। দেখো মাছের ঝোলটা সেই হয়েছে দেখতে, না দারুণ হয়েছে দেখতে। আর তোজোর জন্য যে আলাদা রাখিনি এই কারণে, কারণ কি বলতো, ওকে একটু ঝাল খাওয়ানো শেখাতে হবে। আর কালকে মাছের মাথা দেওয়া ডাল আছেই, ওটা দিয়ে দেবো। আর একটু এর থেকে
তুলে দেবো। আলু আর হচ্ছে ঝোল যদি খাই দেখবো, যদি না খাই তাহলে ওই আলু ধুয়ে দিয়ে দেবো আর মাছটা ধুয়ে দেবো। নয়তো না খেলে কি বলতো শিখবে না। সব সময় ওই আঝালা খেয়ে বাড়ি যাবো কদিন পরে, বাড়ি গেলে কি করবে বলতো, সবাইকে আলাদা করে করবে। আমি কদিনের জন্য বাড়ি যাবো, বাড়ি গিয়ে আর আলাদা করে তখন করতে ইচ্ছা করে না সত্যি কথা। এবার না যদি খাই তখন আবার করতেই হবে, কি করবো। সেই জন্য আমি ঝাল খাওয়া শেখ। আর এটা হচ্ছে আমাদের বাঁধাকপির তরকারি। ঝাল খাওয়া না শিখলে মোটাও হবি না, বড়ও হবি না, ছোটই থাকবি। দেখি কি করে। একদিন আমাদের ঝোলের থেকে একটুখানি নেয়, দেখি আজকে কি করে। বাসনগুলো মেজে নিই, নিচটা পরিষ্কার করা হয়নি, নিচটা ভালো করে ঝাড় দেবো, ঝাড় দিয়ে নিই, পরিষ্কার করা নেবো। জানলাটা দিয়ে দিই, ঠান্ডা কম পড়ছে বলে রান্না করার সময় জানলাটা গুছিয়ে নিই, তারপর খাবারটা প্যাক করে দেবো। যাও তুমি স্নান করো, 10টা বাজে। তো এখানে যে ওর খাবারটা প্যাক করে দিচ্ছি, আর ও গিয়েছে স্নান করতে, ঢুকেছে। বলে 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 10টা 10-এর সময় যাবে। একটু আগে বেরো, আগে বেরো, আগে বেরোবো না, স্বভাব যাবে না। না তার রোজ হুটোপাটা করবে, তারপরে 10:30 বেজে যাবে, দেরি হয়ে গেল করবে তখন। তোমার হাফ ডে হয়ে গেলে ভালো, একদিন হাফ ডে হয়ে যাবে, 1-2 দিন, তাহলে তোমার শিক্ষা হবে, নাই তোমার শিক্ষা হবে না। কোনটাই ঝোলটার মধ্যে খানে দিই। চেন দুটো লাগেনি। হয়ে যায় 2-1 হাত দিয়ে। চলো বিছানাটা ঠিক করে নিতে। পাপা ওই যে টিভি দেখছিল, বিছানাটা ভালো দেখো করেই রেখে দিল। ঠিক করে নিয়ে ঘর দূর ছেটানো হয়ে গেছে, ঘর দূরগুলো মুছবো। তোদের বাবা অফিসে বেরিয়ে গিয়েছে অনেকক্ষণ আগে, আর আমি ওই হচ্ছে তোমার মা ফোন করেছিল, মার সাথে সেই 20 মিনিট মতো কথা বলে নিলাম। 11টা বেজে গেছে, 20-25 মিনিট কথা বললাম একবারে। কারণ ওই কাজ করে নিয়ে তারপরে মার কাছে ফোন করি, যেহেতু মা করলো সেই জন্য একবারে কথাই বলে নিলাম, কাজ একটু পরে হবে, কোনো ব্যাপার না। চলো এবারে ঘর দুগুলো মুছে নিই। ঘর দুটো মুছে ব্যালকনিগুলো সাফ করে, কটা জামা কাপড় আছে জামা কাপড়গুলো কেচে, কটা জামা কাপড় আছে ভাঁজ করে, বাইরেটা বেশি সাফ করবো, বাইরেটা নোংরা হয়ে রেখে নেবো না, দিয়ে কালকে নেবো। কারণ নোংরা 30 পর্যন্ত করি তো, পারবো না। আর আমার শ্বশুরমশাই ফোন করেছিল, জিজ্ঞাসা করছিল যে এখানে সরস্বতী পুজো হয় কিনা। না বাবা, এখানে হয় না, কোনো স্কুলে হয়। বলছে এখানে তো
বাড়ির সামনে পুজো হয়, দেখে তো সব পুজো হয়, মানে আমার শ্বশুর বাড়ির সামনে আর কি, গাজনে। তো বললো এখানে সরস্বতী পুজো হচ্ছে, স্কুল সব ছুটি থাকে বাচ্চাদের, এখানে সরস্বতী পুজো বাঙালিদের বিদ্যার দেবী সরস্বতী, নন বেঙ্গলি স্কুল হোক আর বাঙালি স্কুল হোক, হওয়া উচিত পুজো। তো যদি স্কুলে জানি না হবে কিনা, সেটাই ভালো। বাঙালিদের কাছে সরস্বতী পুজো মানে একটা সত্যি একটা আলাদা লেভেলেরই মনে, সবাই মিলে ঠাকুরের কাছে বই রাখা, অঞ্জলি দেওয়া, বাড়ির অঞ্জলি সামনে ধরো পুজো হচ্ছে, সোজো আমি অঞ্জলি দিয়ে দিতাম। চলো এবারে এই ঘরটা মুছে নিই, তাহলে হয়ে যাবে। সব ফ্যান চালিয়ে দিয়েছি। ভালো মতো রোদ উঠলো, কালকেও মেঘলা ছিল, পরশুদিনও মেঘলা ছিল, আর বৃষ্টি রোদ বেরিয়েছে, এখন আবার কি হয়। তো এই যে এই দেখো জামা কাপড়, এগুলো ভাঁজ করব। আর এই যে এখানে এক বালতি জামা কাপড় কেচে নিলাম, হাতেই কেচে নিলাম। পরশুদিনই মেশিন চালিয়েছিলাম, মেশিন চালালে কি হবে, জামা কাপড়ের মধ্যে রোজ হয়। তো এগুলো মেলে দিই। আজকে রোদটা তো বেশ ভালো উঠেছে, বলছি আবার মেঘলা না হয়ে যায়। দেখবে শীতকাল হোক আর গরমকাল হোক, রোদ যদি না ওঠে না, মন মেজাজ একদম ভালো লাগে না, কেমন লাগে। আর ঠান্ডা অতটা নেই, কিন্তু মেঘলা মেঘলা মেঘলা, ওই করে সব শরীর খারাপ। তোজোর পাপার কি শরীর খারাপ ছিল 2-3 দিন ধরে, এখন ঠিক আছে। একদিন অফিসেই যেতে পারিনি, পরশুদিনের আগের দিন, মানে সোমবারে অফিসেই যেতে পারিনি, পরশুদিন। তো চলো, এই যে ছেলেপিলে সব খেলা করছে, স্কুলে টুলে পড়ে না নাকি। তো যাই হোক, এই যে পার্কটা পরিষ্কারও করে দিয়েছে। সেদিন বললাম না, সেই রবিবারে তোর জন্য গেছিলাম, বিশাল নোংরা ছিল। আসলে গাছপালা না অনেক, এই গাছের পাতা টাতা পড়ে নিচে, ওই দেখো পড়ে গিয়েছে। আবার নিম পাতা রয়েছে, নিম গাছ সব আবার নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছে। জামা কাপড়গুলো সব মেলে দিলাম। ঘরের কাজ বাজ সব কমপ্লিট। ঘরদুর মোছা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল, জামা কাপড়গুলো ছিল ওগুলো ভাঁজ করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন। কার্পেটও পেতে দিয়েছি, আর কিচেনের কাজ তো আগেই হয়ে গেছিল। তো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এইগুলো বেশ টিপটপ। তো যশোনা এসে আবার সব লন্ডভন্ড করবে। ঘরের কাজ বাজ সব কমপ্লিট। দেখো পুরো রাইট 12টা বাজতে যাচ্ছে, 2 মিনিট বাকি আছে। এবারে দেখি বাইরেটা ঝেঁটিয়ে আসি ভালো করে। আর আমি দেখি গিজারটা চালিয়ে দিয়েছি, স্নান করে নেবো। তোজোকে আবার স্কুলের জন্য আনতে যাবো। 12টা 10-এর মধ্যে 15-এর মধ্যে হয়ে যাবে, কারণ বাইরেটা খুব নোংরা আছে, সিঁড়ির থেকে পুরো নিচ পর্যন্ত, মানে মেন গেটের সামনে পর্যন্ত ঝাড় দিয়ে আসবো। কারণ ওই আন্টি তো অতটা বলি পরিষ্কার রাখে না, সেই জন্য সামনে ওদের সামনে পর্যন্ত আমি নিচ পর্যন্ত ভালো করে ঝেঁটিয়ে আসবো। কালকে মুছবো, কারণ ওই একদিনে ঝেঁটুতে মুছতে গেলে আধা ঘন্টার উপরে টাইম লেগে যাবে, কারণ নোংরা বেশি তো, সেই কারণে। হয় আমি রোজ রোজ করি না, ওই 1 সপ্তাহে 1 দিন করি। বাইরে আবার কে করছে বলো তো, রোজ রোজ ভালো লাগে না। 1 সপ্তাহে 1 দিন করি, কখনো 1 সপ্তাহে 2 দিনও করি, যেমন পারি সেমন সেই অনুযায়ী করে নিই। চলো পরিষ্কার করে নিই ভালো করে। বাইরে যে চটি আছে সেটা করেই করে নিই, না তো এই চটি করলে নোংরা হবে। এই বুড়াবেলা যাই নোংরা নিয়ে যাবে,
আছে, বাইরেটা সাফ করে এলাম। দেখো কটা বেজে গেছে, 12টা 25 বেজে গেছে। 20 মিনিট লেগে গেল সাফ করতে করতে। আর ওই নিচের আন্টির সাথে গল্প করছিলাম, একটু 5 মিনিট ধরে গল্প করলাম। খুব ভালো, দেখা হলেই কথা বলে, শরীর কেমন আছে না আছে সবসময় জিজ্ঞাসা করে। স্নান ধান হয়ে গেছে, স্নান ধান করে পুজো করে নিয়েছি। আর এখন বেজে গেছে রাইট 1টা বাজে, 2-3 মিনিট বাকি আছে। তো যাই হোক, এবারে একটুখানি রোদে দাঁড়াবো। চুলটা পুরো ভিজে, মাথায় ভালো করে তেল দিয়ে অনেক জল দিয়ে স্নান করলাম, কারণ আমার ঘুমের একটু প্রবলেম আছে। ঠিকঠাক ঘুম কেন হয় না বুঝে পায় না, রাগ উঠে যায়। ঘুম টুম না হলে বলো সেই 7 সকালে উঠতে হয়। শীতকালের এই 6:45টার সময় উঠি। আর যখন গরম পড়ে যাবে তখন তো স্কুল আরো তাড়াতাড়ি হবে, মানে 7:30 থেকে স্কুল শুরু হবে, তখন 7:15 বেরোবে। আর এখন যেহেতু 8টা থেকে শুরু হচ্ছে, তো সেই কারণে 1:45টার সময় পাঠাই। 1:45, 8:10 ওই টাইমে 5 মিনিট ঘড়ি ফাস্ট করে রাখার এটাই মানে সুবিধা। নয় তো ধরো একদম রাইট টাইম করে রাখলে অসুবিধা হয়, সেই জন্য 5 মিনিট ফাস্ট করে রাখি। আর চুলটা পুরো ভিজে আছে, অটোওয়ালাকে দেখি ফোন করে দিই, দিয়ে তারপরে হচ্ছে তোজোকে আনতে যাবো। একটুখানি রোদে বসি, কাজ করতে 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 তোজোকে সে স্কুলে আনতে যাওয়ার টাইম কোথা দিয়ে যেন হয়েই যায়। আর আজকে তো মা ফোন করেছিল, ওই জন্য মার সাথে কথা হয়েও গেছে। আর অন্যদিন কি করে আমি কাজ মাছ করে নিয়ে তারপরে মার কাছে ফোন করি। এক একদিন স্নান করার আগেও করি, এক একদিন স্নান ধান করে নিয়ে তারপরেও করি। কাজ মাছ করে নিয়ে কথা বলে স্নান করি, নয়তো আবার এক একদিন স্নান ধান করে তারপরেও কথা বলি। তো যাই হোক, একটুখানি রোদে দাঁড়াই 15 মিনিট মতো, দিয়ে তারপরে কোথা দিয়ে যে টাইম চলে যায় বুঝে পায় না। 1টা বেজেও গেল। তো হচ্ছে তোমার সেই উঠি কটার সময়, 6:45টার সময় উঠি। 6:45 থেকেই বেজে গেল 1টা, কাজ করতে করতে স্নান ধান করে পুজো দিতে দিতে। তো এই টাইম রোজই হয়েই যায়, মনে হয় যেন কি কাজ আছে কি কাজ আছে। তোজোর পাপা তো ভাবে মনে হয় সংসারে কোনোই কাজ থাকে না, ওর মনে হয় সেটাই। ও ভাবে শুধু রান্না করাই কাজ, আর কোনো কাজ থাকে না সংসারে, ও মনে হয় করে সব কাজ। তো যাই হোক, ও সেটাই ভাবে। মানে তোমার তো অফিসে কাজ করো টাকা পাও, সেই জন্য তোমাদের পয়সা, তোমাদের কাজের দাম আছে। আর আমাদের সংসারে মেয়ে মানুষ হলে টের পেতে, সারাদিন সংসারে কাজ করে কোনো নাম পাওয়া যায় না, তাও বলে কি করো কি করো। আমরা যদি সংসারে কাজ করে পয়সা পেতাম তাহলে আবার আমাদের কাজের আবার দাম থাকতো। তোমরা তো তা পাও, আমরা তো তা পাই না, সেই জন্য ভূতের বেগা সারাদিন যতই খাটো না কেন তাও শুনতে হবে কি কাজ করো। এই যে তালা দিয়ে দিয়েছি, চাবি, পার্স আর নিয়ে যাবে না, শুধু ফোনের কভারের নিচে 100 টাকা রেখে দিই যদি রাস্তায় বেরিয়ে কোনো দরকার করে, সেই জন্য। রোদ উঠেছে, ওয়েদারটা এত সুন্দর। এরকম ওয়েদার বেশ সারা বছর থাকবে না, বেশি ঠান্ডা না গরম। আর এই গরমকাল আসবে আবার জন্মের গরম, বা আবার গরমে সেই রকম গরম, ঠান্ডায় সেই ঠান্ডা। আঙ্কেল এসে দাঁড়িয়ে আছে, তো চলো যাই। টাইমের ঠিক আছে, পুরো টাইমলি চলে আসবে, একবার ফোন করে মনে করিয়ে দিতে হবে। বাস দেখে দাঁড়িয়ে আছে আগে। আজকে খুব সুন্দর সাজিয়েছে, দেখলাম বাচ্চাদের ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে, হেবি সুন্দর সাজিয়েছে। মনে হয় সরস্বতী পুজোর জন্যই মনে হয় হতে পারে। পুজো হয়েছে আবার স্কুলে হয়েছে, ঘরে বসবে আজকে। বন্ধুদের সব বাই বাই করবো, ওই যে যাচ্ছে। তোর টয়ে ব্যাগে আছে তো। চলো চলে এসছি, আমাদের বাড়িটা বেশ ভালো জায়গায় নেওয়া হয়েছে, সব বাজার আর বাজার। বাড়ির পাশেও সব বাজার, আর ওর ভিতরে ওই বাজারটা তো আরো বড়। সব বাজারই কাছে, সদর বাজারও 1 কিলোমিটার, সব কাছে। এই যে বাড়ির পাশেই কত দোকান, জামা কাপড়ের দোকান, জুতোর দোকান। চলে এসছি। দৌড়াচ্ছিস কেন? নেমে পড়লাম অটো থেকে, বাস চলে আসবো। এটাকে একটু ভিতরে, মেন রাস্তায় না, ঠিক আছে মেন রাস্তায় না, তাও ভালো। ওই বাড়ি ছিল যেমন জন্মের আওয়াজ, ট্যাঁ গাড়ি ঘোড়ার আওয়াজ খুব হতেই থাকে। ওই যে চলে এসছি বাড়ি। ওই দেখো গেটের যা, গেট খোল দেখি কেমন পারিস, গেট তো খুলতে পারবি না। হ্যাঁ, এদিক দিয়ে গেলেই ওই সামনে সব বাজার আর বাজার। ওই যে দেখা যাচ্ছে লাস্ট গাড়ি, ওইখানটাই বাজার, পুরো বাজার আর বাজার। গিয়ে দাঁড়িয়ে পড়বো, আগে আগে দৌড়াতে হবে, আগে আগে দৌড় যা, খোল এনে তারা খোল, দেখি কেমন পারিস। দে দে আমাকে দে, খোল, আস্তে খুলবি, আওয়াজ হবে খুব।
চলো চলে এসছি। এই যে দেখো সোনার ড্রেস পেয়েছে। তাহলে তো স্কুলে ইয়ে হয়নি, দেখলি কি সুন্দর সাজিয়েছে। স্কুলে যে ভিডিও করা অ্যালাউ নেই, পুরো দেওয়ালে টেওয়ালে কি সুন্দর, পুরো একদম কাগজ দিয়ে বাচ্চারা ব্যাগে করে ব্যাগ পিছে স্কুলে আসছে, বাসের ছবি কত সুন্দর সুন্দর করে করেছে, হেভি লাগছিল। এই দেখো এই হলুদ টিফিন বক্স দিয়ে দিয়েছিলাম, আর এই যে এই খেলনা দুটো দিয়ে দিয়েছিলাম। প্রথমে এইটা দিয়েছিলাম কিন্তু ব্যাগের মধ্যে ভেঙে যাবে বলে এত বড় গাড়ি ওটা দিইনি। এইটা দিয়ে দিয়েছিলাম হলুদ রঙের, আর এই যে এই দুটো দিয়ে দিয়েছিলাম। বললো ফটো তুলেছে সবাই মিলে, গ্রুপ ফটো। এই যে এগুলো এখন রাখবো সব, আই কার্ড, হ্যান্ড গ্লাভস, টুপি, মাস্ক এগুলো রেখে দিলাম। এটাই দিয়েছিলাম, ব্যানানা দিয়েছিলাম আর স্টার পাপড় দিয়েছিলাম। খেয়েছিস তো? খেয়ে নিয়েছো। আর এতে দিয়েছিলাম পরোটা আর পালং শাকের তরকারি। চলো এগুলো থাক, গুছাচ্ছি। এই চল তোর আগে ড্রেস ফ্রেস চেঞ্জ করা। আর এখানে এই যে জামা কাপড় সব রেডি করে গিয়েছি। ভাতটা আগে চাপিয়ে দিলাম, এদিকে আমার গোছাতে গোছাতে ওর ভাত হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তো জানো আজকে স্কুলটা বলো, স্নান ধান হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আজকে স্কুলটা না অনেক ভালো সাজিয়েছিল। যদি তোমরা বড় হয়ে যদি স্কুল যাও, যদি স্কুলে ভিডিও অ্যালাউ নেই না, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, বড় হয়ে স্কুলে যাও না, তারপরে না তোমরা দেখতে পাবো দারুণ সাজিয়ে। ভ্যালেন্টাইন ডে হবে না, তারপরে দেখবে ভ্যালেন্টাইন ডে এর জন্য থরি সাজিয়েছে। ওটা তোমার স্কুল আজকে সরস্বতী পুজো না, স্কুলে মনে হয় পুজো হয়েছে কিনা জানি না, হতেও পারে, ওই জন্য সাজিয়েছে। তারপরে যাওয়ার সময় একটা স্কুল দেখলাম হলুদ বেলুন দিয়ে সাজিয়েছে। ওই জন্য না, যদি তোমরা বড় হয়ে যাও দেখবা কি সুন্দর সাজিয়েছে। খুব সুন্দর সাজায়, কোনো একটা অকেশন থাকলে হয়। না না, তোমাদের স্কুলে মনে হয় ম্যামই পড়াবে, স্যার মনে হয় নেই, আমি তো দেখি না, আবার থাকতেও পারে জানি না। এটা তো শুধু তোমরা যেখানটা স্কুলে যাও না, শুধু 2 ক্লাস পর্যন্ত মনে হয় আছে এইটুকুর মধ্যে। হ্যাঁ, বড় হলে তোমার ওই অন্যদিকে ক্লাস হবে না, এই গেটে আর হবে না। এই গেটে যত রুম আছে উপরে শুধু বাচ্চাদেরই, মানে এলকেজি, এই নার্সারি থেকে 2 ক্লাস পর্যন্ত, বুঝলে? 2 এর 6টা সেকশন, 1 এ আছে 4টে সেকশন, আর এলকেজি ইউকেজিতে মনে হয় 2টো করে, এই তোজোদের ইউকেজিতে 3টে, নার্সারিতে মনে হয় কটা যায় না, দেখেছিলাম ওই স্লিপে সব চলে আসে। তো এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি, মাছের মাথা দেওয়া ডাল, সজনের ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি, ভাত আর একটু লবণ নেবো। আর এই দেখো ডাল এখনো এতটা রয়েছে, ভালো করে ফুটিয়ে নিলাম। আর এটা তোজোর ডাল, এটা ঝাল নেই, আর এটাই ঝাল আছে। আর এই যে তোজোর ঝোল নিয়েছি, যদি খাবে খুনি, নাই তো ডাল দিয়ে খেয়ে নেবে খুনি। ওর খেতে খেতে জেসিপি নিয়ে এসেছিলাম, বলছি যে আগে খাবার খেয়ে নিবি তারপরে জেসিপি নিবি। খাওয়ার সময় খেলনা একটা ওর লাগবেই। নে মেঘে দিয়েছি, দেখেছো? চলো খেয়ে নি। এটা আমার ডাল কি? তোমার ডাল আছে, ঝোল আছে, যদি ঝোল দিয়ে খাও তাহলে আর ডাল দিয়ে খেতে হবে না। ডাল ঝোল দিয়ে খেয়ে দেখবি, ঝাল নেই ওতে, আঝাল আতা তুলে রেখেছি তোর জন্য। এটা মনে হচ্ছে সোয়া আছে। গরম করে ফুটিয়েছি না ভালো করে। এই দেখো আমার সোনা, দেখেছো? ঝোল দিয়ে ভাত দিয়ে মেখে দিলাম, খাচ্ছে, বলছে মাম্মা দাও মেখে দাও। বলছি সোনা বড় হয়ে যাবা, তাড়াতাড়ি খাও। শুনছিল না, প্রথমে বলছিল না খাবো না। বলছি বাবা খাও, দেখো একটু ঝাল লাগবে কিন্তু ভালো লাগবে, পরে ভালো লাগবে, দেখবে ভালো লাগছে। বাবা ঝাল লাগছে, হালকা ঝাল আছে, অত ঝাল আমরা তো দিই না। না না খাও, ঝাল খেলে তাড়াতাড়ি বড় হয়ে যাবা, মোটা হয়ে যাবা, জানো তো? ওই ঝাল খাও না বলে একটু দেরি করে বাড়ছো, বুঝলে? ভালো লাগছে? হ্যাঁ ঝাল লাগছে, নাক দিয়ে একটু জল বেরোচ্ছে, ঝাল লাগছে। আরে নাক দিয়ে জল পড়ছে, ঠিক হয়ে যাবে। চল নাকে ড্রপ দিয়ে দিচ্ছ, বেশি ঝাল খেয়ে ফেলেছে বলো নাক দিয়ে জল বেরোচ্ছে। এবার একটুখানি ঝাল কম দেবো আজকে, একটু মাছের ঝোলটা একটু বেশি ঝাল হয়ে গেছে তো, মাছের ঝোলে টোলে একটু ঝাল না হলে ভালোও লাগে না। তো এবার থেকে একটুখানি ঝাল কম দিয়ে ওকে হচ্ছে ঝাল খাওয়ানোটা শেখাতে হবে, নাই হবে না। খেয়েছে, খাবো না করছিল, নাক মুখ দিয়ে জল বেরিয়েছে, তাও খেয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে শিখে যাবে, অসুবিধা নেই। কারণ বাড়ি গেলে ধরো এদিক ওদিক যাওয়া কি অসুবিধা না বলো তো? খাওয়াতে গিয়ে শুকনো শুকনো খেতে পারে শুধু আলু টালু দিয়ে। তো চলো দেখি একটুখানি রোদে দাঁড়াই, দিয়ে বিছানাটা করে আসি আগে, দিয়ে রোদে একটুখানি দাঁড়াই, দিয়ে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে তুলে নেবো, যেগুলো না শুকিয়েছে উল্টে দেবো। আর বাসন টাসন সব, ওর টিফিন বক্স, জলের বোতল, বাসন টাসন ছিল এক গাদা, সব মেজে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, আর এই যে বিছানা ছেড়ে উঠলাম কটাই,
ছটা 5-এ উঠেছি, দিয়ে উঠে নিয়ে সন্ধে টন্ধে দিলাম। এখন সন্ধে অনেক পরে, এখন সন্ধে সেইভাবে হয়নি, তাও দিয়ে নিলাম। 6টা 20-তে সন্ধে দিয়েছি, এখন বাজে 6টা 25। আর এই সোনাকে দুধ দিয়ে পিডিয়াশিওর দিয়ে দিলাম। আর আমি দেখি কটা কিছু খাই। আর বাইরে 3টে 4টে জামা কাপড় ছিল, শুকিয়েছিল না, দেখেছো? 3টে 4টে জামা কাপড় শুকিয়েছিল না, ওগুলো তুললাম। তো চলো দুধটা খেয়ে নিই, তারপর ওকে নিয়ে পড়াতে বসাবো। আর আজকে তো ভ্যালেন্টাইন ডে, তো তোজোর পাপা দেখি কি গিফট নিয়ে আসে, আদেও নিয়ে আসে কিনা তার ঠিক নেই। ওই একটা দিনেই ও মানে পছন্দ করে কিছু নিয়ে আসে, তো দেখা যাক কি নিয়ে আসে, আদেও নিয়ে আসে কিনা। হ্যাঁ কি বলছিস? ওই দেখো, ও গিফট নেবে। ওটা তোমার দিন না আমার দিন আজকে? তুমি তো গিফট নিতেই থাকো সবসময়। তোমার বার্থডে সময় তুমি তো করে রেখেছো 3টে গিফট লাগবে, একটা মাম্মা পাপা দুটো, 3টে গিফট লাগবে আগের থেকে অর্ডার। বাবা মামা 3টে গিফট লাগবে আমার বার্থডেতে। আমি ঠিক আছে, যা 3টে গিফটই তোকে দেওয়া হবে। তো এই যে তোজো সোনার চোখ বন্ধ করে পড়া করছে, ওর ইয়েগুলো তোমার পোয়েম গুলো সব রিভাইজ করাচ্ছি, পোয়েম স্টোরি। আর এই 3 দিন তো রিভিশন অ্যাসাইনমেন্ট টেস্ট হলো, আজকে ম্যাথ ছিল, হয়ে গেল। 5 little soldiers. 5 little soldiers standing in a row. 3 stood and 2 stood. Along came the captain. What do you think? বই ওরকম করে কেউ? They are stood straight as quick as a wink. কালকে একটু লুচি ঘুগনি করতে হবে। ওর অনেক দিন থেকে বলছে মামা লুচি ঘুগনি করবা, লুচি ঘুগনি করবা। আমি রোজই বলছি এই আজ না কাল, আজ না কাল, কালকে করবো ভেবেছি। দেখি মটরটাও ভিজিয়ে রাখবো, মশলা টসলা সব করে রাখবো, কারণ সকালবেলা অত তাড়াতাড়ি 6:30টায় উঠবো কালকে, 6:45টায় উঠলে হবে না। 6:30টায় উঠে করবো ঘুগনি, আর ময়দা মেখে রাখবো, ওর মতো দুটো করে দেবো। তারপরে আমাদের গুলো পরে করবো। আর হচ্ছে তোমার তারপর শাকগুলো কেটে রাখবো, শাক করবো কালকে, করিয়ে টরিয়ে নিই। আজকে সিরিয়াল দেখা হবে না, কালকেও সিরিয়াল দেখা হয়নি, আজকেও হবে না। ঘুগনির মটরটা এখানে এই যে ভিজালাম, ভালো করে ধুয়ে নিয়ে বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ ভিজালে ধরো বড় বড় হয়ে যাবে পরে, সেই জন্য জল বেশি দিয়ে দিয়েছি। সকালে ঘুগনি করব। আর এখানে এই যে বেথুয়ার শাক বা বেতের শাক যাই বলো, ভালো করে ধুলাম 3-4 বার করে, এই বালতিতেই ধুয়ে, এটা শাক ধোয়া বালতি ভিতরে থাকে, তো এটা জল ঝরাতে দিয়ে দিয়েছি, কেটে নেবো। তারপরে মশলাও করবো, আর এদিকে ভাতটাও চাপিয়ে দিলাম। চাপালাম মানে জলটা গরম হচ্ছে, চাল ধুয়ে দিয়ে তারপরে মশলা টসলা যা কাটার কেটে নেবো একবারে। মশলাটা করেও রাখবো, পেস্ট করেও রাখবো। বাবা চলে আসছে বাড়িতে, কি গিফট নিয়ে এসে তোমরা দেখো। জিজ্ঞাসা করছিল কি নিয়ে আসবো কি নিয়ে আসবো। তো আগের বার ওই যে যখন এখানে মেলায় গিয়েছিলাম না, একটা টেডি দেখেছিলাম, আমার টেডি এমনিতে খুব ভালো লাগে, তো সেই কারণে ওই রকমই একটা সেম টেডিও নিয়ে এসছে। টেডি কুকুর আগে এই দেখো লন্ড ভন্ড করে দিল, এদের মধ্যে আছে। তারা পাপা দেবে তো? ওর আবার ওই যে অফিসের কাজ চলে এসছে বলছে, আবার কাজ করতে হবে। এক্ষুনি জাস্ট আসলো, কটা বাজে? 8:35 বাজে। চলো, থ্যাংক ইউ। এটা কত গিফট আছে দেখ, এটা কই দেখো তোমার গিফট দেখো, এই দেখো নিয়েছে। এটা আমার কলেজ থেকে আগে ছিঁড়ে ফেলেছে, এটা তো জন্য গিফট আগেই ছিঁড়ে ফেলেছে। ঠিক আছে, এটা তো জন্য যাও না, আর ওই গোলাপটা করে দেখি। এটা আমি আগে তো মেলায় দেখেছিলাম, তখন আর আসার সময় নিয়ে বলেছিলাম, আর নেওয়া হয়েছিল। দাঁড়া এটা খুলতে দে। খুব সুন্দর মেয়ে টেডি, খুললে বোঝা যাবে, প্যাকিং করা আছে তো, হ্যাঁ চেন আছে, সব আছে, দুটো স্পট। পাগল হয়ে গেল, এটা তো থাকবে ঘরে, এটা তোর আর আমার কি আছে। এটা বডিটা একটু চিকন বেশি, বডিটা একটু মোটা হলে বেশি ভালো লাগে। এই কি কিউট না, খুব সুন্দর। নে 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 নে, গোলাপটা আমার, ওটা ওর। তো চলো, এই যে খুব সুন্দর হয়েছে। গোলাপ তো দেখলেই সুন্দর লাগে, সত্যি খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, দুটো গিফটই খুব সুন্দর হয়েছে। এটা তো খুবই সুন্দর হয়েছে, খুবই কিউট। এটা আমি আগের বার মেলায় দেখেছিলাম, তখন আসার সময় নেবো ভেবেছিলাম, দিয়ে ভুলে গেছিলাম। যে এখানে যে মেলায় গিয়েছিলাম না, ওই মেলাটাতে, যেখানে কাপ তারপরে ওই কুর্তি ওই সবগুলো কেনা হয়েছিল, ওই মেলাটাতে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে। তো জন্য তো বলছি এটা আমার কি নয়, ঠিক আছে যা তুই নিয়ে খেলা করিস, তুই নিয়ে খেলা করবে, ঘরে সাজানো থাকবে, এসব কি খেলা করার জিনিস।
সাজানো থাকবে, সুন্দর লাগবে বেশ। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি এখন মশলাগুলো করবো, মশলা করা আমার 8:40 বাজে অলরেডি, মশলা করে নিই। তো ভিডিওটা এখানে যাচ্ছে, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। আর গিফটটা কেমন হচ্ছে অবশ্যই বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। তো এই যে দেখো এখানটায় রেখে দিয়েছি, কি দারুণ লাগছে দেখতে। এই যে মধ্যখানটায় বসিয়ে দিয়েছি, খুব কিউট লাগছে, দারুণ লাগছে দেখতে। তো এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি, কালকে তো তোমাদেরকে বললামই যে বানাবো। তো তোজোকে তো স্কুলে টিফিনে দিয়েছি, তো আমরা এই এখন খাবো। সেই জন্য ভাবলাম চলো একবার দেখিয়ে দিই। আমি এখনো ভিডিওটা এডিট করিনি, সকালে ভিডিও এডিট করতে বসবো, কালকে ভিডিও পোস্ট করব। ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, সেই কারণে আজকে সকালে করতে বসবো, কালকে আর টাইম হয়েছিল না সন্ধ্যেবেলা। এই যে দেখিয়ে দিলাম কেমন হয়েছে বলো। ফুলকো ফুলকো লুচি, সব লুচি ফুলেছে, এতই ফুলেছে দেখো চিপসা হয়ে যাচ্ছে। তো চলো গরম গরম খেয়ে নিই আমরা।